আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় মেহেরপুর একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এখানে মেহেরপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কি কি পদে আবেদন করা যাবে, আবেদন করার যোগ্যতা, কবে আবেদন শুরু হবে এবং কবে শেষ হবে বিস্তারিত। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আসেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন এরকম নতুন নতুন ভিডিও প্রতিনিয়ত আপডেট পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। তো আমরা প্রথমে দেখে নিব যে এর আবেদন কবে শুরু হবে। তো দেখতে পাচ্ছেন এর আবেদন শুরুর তারিখ 11 জুন 2024 সকাল 10টা থেকে এবং আবেদন করা যাবে 8 জুলাই 2024 বিকাল 5টা পর্যন্ত। আবেদন করার জন্য একটি ছবির প্রয়োজন পড়বে। ছবির সাইজ হবে 300x300 পিক্সেল এবং একটি স্বাক্ষরের প্রয়োজন পড়বে। স্বাক্ষরের সাইজ হবে 300x80 পিক্সেল। আবেদন করার জন্য একটি লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কে প্রবেশ করে আপনাদের আবেদন করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আপনার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা আবেদনটি করে নেবেন। তো আমরা এখন পদের নাম আলোচনা করব। তো প্রথমে দেখতে পাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মী, সার্কিট হাউস। এখানে বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন মালি, সার্কিট হাউস। বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন বেয়ার, সার্কিট হাউস। বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী, সার্কিট হাউস। বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন নিরাপত্তা প্রহরী। বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর দেখতে পাচ্ছেন অফিস সহায়ক। বেতন গ্রেড হচ্ছে 20, পদ সংখ্যা রয়েছে 6টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন পড়বে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তো এই ছিল পদগুলো। তো আমরা এখন দেখে নেব যে আবেদন করার জন্য কত টাকা জমা দিতে হবে এবং কিভাবে টাকাটি জমা দিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য 100 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 12 টাকা সহ সর্বমোট 112 টাকা আবেদন করার 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। কিভাবে টাকাটি জমা দিবেন? তো মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডিসি মেহেরপুর, লিখে স্পেস দিয়ে ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16322 এই নাম্বারে। এরপর এরকম একটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের 8 ডিজিটের পিন নাম্বারটি দেওয়া থাকবে। দ্বিতীয় মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে ডিসি মেহেরপুর, লিখে ইএস দিয়ে স্পেস দিয়ে পিন নাম্বার বসিয়ে সেন্ড করতে হবে 16322 নাম্বারে। এরপর আপনাদের আরেকটি মেসেজের রিপ্লাই দেওয়া হবে, সেখানে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে, সেটি আপনাদের সংরক্ষণ করে রাখতে হবে। তো এই ছিল আজকের আলোচনা। তো আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটিতে লাইক দিয়ে দিবেন।